তো গাইস, আমার পেছনে প্যান্ডেলটা দেখে আবার ভাবো না যে আমার বিয়ে লেগে গেছে। আসলে এই ভিডিওটা হচ্ছে পল্লবীর আইবুড়ো ভাতের আগের দিনের ভিডিও। সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের ঘর, এমনি এমনি চল যাই নাই, ও ফোন করে ডেকেছিল। এবার ও হচ্ছে পাড়ার একটা কাকুর মেয়ে, আমার বোনের মতন, তাহলে ও ডাকবে আর আমি যদি না যাই কেমন দেখায়। আর কি জন্য ডেকেছিল তোমরা নিশ্চয়ই দেখতেই পেছো, আইব্রো করতে আর চুল কাটতে। সেটাই আমি করতে লেগে গেছিলাম। আমি আইব্রো করে দেওয়ার পর আরো বাকি যারা গেছিল তারাও কিন্তু কাজে লেগে পড়েছিল, মানে মেহেন্দি লাগাতে। আসলে আমাদের গ্রামগঞ্জে কিন্তু এরকমই হয়, ওই আইবুড়ো ভাতের আগের দিনে পাড়ার কাউকে ডেকে পড়ে মেহেন্দি লাগাইলে। এরকম মেহেন্দি অনুষ্ঠান কেউ করে না। তারপর ওদেরকে ওখানে ছেড়ে দিয়ে আমি চলে এসেছিলাম ঘর, কারণ আমাকে যেতে হতো গিফট কিনতে। সেজন্য রাখি আর আমি বেরোং গেছিলাম গিফট কিনতে যাওয়ার জন্য হরিপুর যেছি বলতেও আমার এবার কেমন লাগে। আসলে যা হরিপুরের ভ্লগ করি তোমরা সবাই এবার বিরক্তি বোধ করো। যাই হোক, এদিকে আমাদের গিফটও পছন্দ হয়ে গেছিল। গিফট কেনার পর আমরা চলে এসেছিলাম একটা দোকানে প্যাকিং করতে। প্যাকিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি খেতে। এখনকার যুগে কেউ মিষ্টি খেতে পছন্দই করে না, কিন্তু আমরা খাই বলেই তো আমাদের মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোয়, আর তোমরা শুনো। যাই হোক, তারপর মিষ্টি খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ফুচকা খেয়েছিলাম। আর ফুচকা খাওয়ার পর আমরা যখন বাড়ি আসছিলাম রাস্তাতেই পড়ে পকোড়ার দোকানটা, কিন্তু ওই পকোড়া না খেলে কেমন জানি মনটা করে, সেজন্য আমরা নেমে পড়ে পকোড়াও খেতে লেগে গেছিলাম। ফুল প্লেট খাই নাই, হাফ প্লেট খেয়েছিলাম। আর তোমাদের ওখানে এক প্লেটে কটা পকোড়া দেয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে কিন্তু 6টা দেয়। যাই হোক, তারপর বাড়ি চলে আসছিলাম। তাই ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে। টাটা।